হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার রাধার লাইফস্টাইল ব্লগে। আজ তোমাদের জন্য নিয়ে এলাম এগ ভেজিটেবল স্যুপ, হেলদি অ্যান্ড টেস্টি। কড়া গরম হয়ে গেছে, তাতে আমরা দিয়ে দিলাম বাটার। গ্যাসের ফ্লেম লোতে রাখবেন। দিয়ে বাটারটাকে আমরা গলতে দেবো। গলে গেলে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি। আদা রসুন কুচিটাকে আমরা ভালো করে ভেজে নেব। ভালোক্ষণ ভাজতে দেবো ভালো করে। ভাজা ভাজা হয়ে গেলে ভাজা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল মতন হবে। দেখতে পাচ্ছ বাদামি রং চলে এসছে। আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা সবজিটা দিয়ে দেবো। সবজি কেটে নিয়েছি, পেঁপে, ক্যাপসিকাম, গাজর, বিনস কেটে নিয়েছি। তোমরা যা যা পারবে তাই দেবে, যেটা ভালোবাসো। আমি আর সবজিটাকে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে ভেজে নেবো, যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে। কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে, নাহলে পুড়ে যেতে পারে। যতক্ষণ না একটু ভাজা হবে ততক্ষণ আমরা জল দিতে পারবো না, নাহলে কাঁচা গন্ধটা ছাড়বে সবজি। গ্যাসের ফ্লেমটা এবার হাই করে দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে ভেজে নেবো ভালো করে। আর একটু সেকেন্ড পর পর নাড়তে থাকবে। এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। এখনও অল্প করে দিলাম, পরে আবার একটু দিতে হবে জল দিয়ে। এবারে ডিমটা আমরা রেডি করে নেব। ডিমে নুন দিয়ে দিলাম একটু। ডিমটাকে ফাটিয়ে রেখে দিলাম। এদিকে আমাদের সবজিটা ভাজা ভাজা হয়ে এসছে। ডিমে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ডিমটাকে ফাটিয়ে রেখে দিলাম। এদিকে সবজিতে জল দিয়ে দিলাম। আমি আপনারা জল যতটা দিয়ে দিলাম পরিমাণ স্যুপ পুরো। রাখতে চান ততটাই জল আমি দেবেন। এতটাই স্যুপ রাখবো, কারণ সেদ্ধ হলে জল অনেকটা মরে যাবে। তাই একটু বেশি পরিমাণে জল দিতে হবে। যতটা রাখবেন তার থেকে একটু বেশি পরিমাণে জল দিতে হবে। আমি কোনো পরিমাণ মেপে দিইনি, আমি আন্দাজ মতন দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো এবারে। দিয়ে ফুটতে দেবো, যতক্ষণ না ফুটবে ততক্ষণ। এবার এদিকে অ্যারাউট গুলে নেবো বাটিতে। অ্যারাউট দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিলাম আমরা। অ্যারাউট দিলে কি স্যুপটা একটু গাঢ় হবে, তার জন্য। দিয়ে ওর মধ্যে গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচ দিয়ে মিশিয়ে রেখে দিলাম।
আমাদের ঝোলটা ফুটে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে ডিমটা যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ডিমটা দেওয়ার সময় নাড়তেই থাকবেন, নাহলে ডিমটা পুড়ে যেতে পারে। আমার ডিমটা দিয়ে দিয়েছি, ডিমটা দেওয়া হয়ে গেছে। দিয়ে যতক্ষণ পারবেন ভালো করে নাড়তে থাকবেন। নাহলে ডিমটা কী হবে, ঢেলা ঢেলা হয়ে যাবে। নাড়াচাড়া করে নেবো। আমাদের সবজি একদম সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমাদের স্যুপটা কত সুন্দর হয়েছে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, কমেন্টে জানাবেন। আমাদের স্যুপটা একদম রেডি। এবার আমরা অ্যারাউট গোলা জলটা দিয়ে দেবো, নাহলে আমাদের স্যুপটা অনেকটা গাঢ় হয়ে যাবে। দিয়ে দিলাম অ্যারাউট গোলা জলটা, দিতে দিতেও নাড়তে হবে সারাক্ষণ, নাহলে কড়ার সাইডে বসে যাবে একদিকে। অ্যারাউট গোলা জল দেওয়া হয়ে গেছে। এবার আমাদের স্যুপ একদম কমপ্লিট। একটু নাড়াচাড়া না করলে, অ্যারাউটটা দিয়েছি তো, অ্যারাউটটা নাহলে বসে যাবে। আমাদের স্যুপটা দেখতে পাচ্ছ হয়ে গেছে। আমরা দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, হাই ফ্লেমে দিয়ে রেখেছি। হয়ে গেছে আমাদের স্যুপ রেডি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। একটু গোলমরিচ আর একটু দিয়ে দিলাম। আমরা নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। যেমন টেস্ট তেমন হেলদি, তেমন সহজও।